শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে জেরা করেছেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। সাক্ষ্যে যাত্রাবাড়ি, চিটাগং রোড সহ আশেপাশের এলাকার হত্যাযজ্ঞের বর্ণনা দেন তিনি। শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন দাবি করেন, পুরো জুলাই আন্দোলন ছিল অবৈধ। আন্দোলনকারীরাই ষড়যন্ত্র ও টার্গেট করে ছাত্র জনতাকে হত্যা করেছে। পরে আলী আহসান জুনায়েদ বলেন, আন্দোলনে কোনো ম্যাটিকুলাস ডিজাইনে হয়নি, সব ছিল বৈধভাবে। এদিন শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। এদিন ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলার সাক্ষী সিয়াম হোসেন আয়ানকে জেরা করে আসামিপক্ষ। এছাড়া কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন নাকচ করেছেন ট্রাইব্যুনাল। এই আন্দোলন চলাকালে কিভাবে নির্যাতন করা হয়েছে, কিভাবে নিষ্ঠুরতা দেখানো হয়েছে, এমনকি পরিচিত লাশ শনাক্ত করার সুযোগ না দিয়ে বেওয়ারিশ লাশ হিসাবে 114 জনকে দাফন করা হয়েছে তার বর্ণনা দিয়েছেন। করে একটি শান্তিপূর্ণ আন্দোলনকে দমানোর উদ্দেশ্যে ছাত্রলীগ হামলা চালিয়েছে। আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উস্কানি দিয়ে ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীদের উপর লেলিয়ে দিয়েছিলেন এবং সে দৃশ্য সারা দেশের মানুষ দেখেছে। সরকার পতনের এক দফা দাবি, এই যে দাবিগুলি ছিল পর্যায়ক্রমে নীল নকশার অংশ। একটি বৈধ নির্বাচিত সরকারকে তার ক্ষমতা থেকে পদত্যাগ করানো বা অবৈধভাবে তাকে সরাইয়ে দেওয়ার জন্য যে সমস্ত পরিকল্পনা দীর্ঘদিনের ছিল সেটিরই বহিঃপ্রকাশ।